রান্নাঘর থেকে এমন একটি উপকরণ নেব যে উপকরণ মাত্র 2 টাকা খরচ হবে। আর এই 2 টাকার বিনিময়ে আমরা ছাদ বাগানের প্রত্যেকটি টবের মাটিকে একদমকে যাওয়া গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে। তোমাদের এবার প্রশ্ন হবে যে কিভাবে এটি ব্যবহার করবে। একদম সম্পূর্ণ সিম্পলভাবে আমি ব্যবহারের প্রসেস দেখিয়েছি। তোমরা এইভাবে ব্যবহার করলে প্রত্যেকটি গাছে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই কফি পাউডার আমি 2 রকম ভাবে ব্যবহারের পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি দেখো, এখানে এই কফি পাউডারগুলো মাত্র 2 টাকা মূল্যে আমরা বাজার থেকে কিনে আনতে পারি। তো চলো এই শুকনো কফি পাউডার কিভাবে গাছে ব্যবহার করবে সেটি লক্ষ্য করো। আমি সবসময় সাজেস্ট করি টবের মাটিতে কোনো রকম আগাছা জন্মাতে দেবে না। আগাছাগুলোকে পরিষ্কার করে দিয়ে ঠিক মাটির ওপরের লেয়ারটাকে হালকা আলতো হাতে আমি খুঁজে নেওয়ার পরে এবার কফি পাউডারটাকে কিভাবে ব্যবহার করতে হবে দেখো। এখানে এই গোড়ার দিকে মাটিগুলোকে তুলে দিতে হবে এবং টবের 4 সাইড থেকে আমি এই কফি পাউডারটি ব্যবহার করব। ঠিক 1/2 চামচ পরিমাণ কফি পাউডার নেব, নিয়ে টবের এই 4 সাইড থেকে দেব। মাটির যদি অলমত্ব বজায় রাখতে চাও তাহলে কফি পাউডার এইভাবে অবশ্যই প্রত্যেকটি গাছে ব্যবহার করতে হবে। বিশেষ করে জবা গাছ, গোলাপ গাছ আর টগর গাছ, এছাড়াও বেলি গাছ, এই ধরনের গাছ এই অলম মাটি ভীষণভাবে পছন্দ করে। তারপরে গাছে ঠিক এইভাবে জল দিয়ে দেবো। অতিরিক্ত জল দেব না, একটু বুঝে জল দেবো যাতে কফিটা বা কফি পাউডারটা ধুয়ে না যায়। গাছকে হেলদি করতে অবশ্যই এই খাবারটি ব্যবহার করো, চমৎকার রেজাল্ট আসবে। তোমরা এখানে লক্ষ্য করছো, দেখো এই যে গাছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, ফুলের সাইজ ছোট হয়ে যাওয়া, এছাড়াও কুঁড়ি ঝরে পড়া, এই ধরনের সমস্যা রোধ করবে। আর অনেক সময় দেখবে ফুলের সাইজ একদম ছোট ছোট হচ্ছে, সেক্ষেত্রে এই কফি পাউডার ভীষণভাবে কাজ করে। জবা গাছ ভীষণ। এখানে দ্বিতীয় পদ্ধতিতে দেখো, এখানে 2 টাকার কফি পাউডার আমি নিয়ে জাস্ট এইভাবে জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্সড করব। খুব ভালো করে মিক্সড করে 5 লিটার জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই জলটাকে আবার ভালো করে মিক্সড করে প্রত্যেকটি গাছে দেব। দেখো কিভাবে প্রয়োগ করব। কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম গোলাপ গাছের পাতা পুড়ে যাচ্ছিল, এই দেখো ছায়াযুক্ত স্থানে সকালের 1 ঘন্টা রোদ্দুর পাই সেরকম স্থানে রেখেছি। আর তারপরে দেখো প্রচুর পরিমাণে পর্যাপ্ত খাবার দিচ্ছি আর জল নিয়মিত দিচ্ছি। এতেই দেখো গোলাপ গাছে প্রচুর পরিমাণে দেখো ব্রাঞ্চ বার হতে শুরু করেছে এবং কচি পাতায় ভরে গেছে। রোদ্দুরে রাখলে গোলাপ গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা হবে এবং এই ড্রাই ব্যাগ হয়ে যাওয়ার সমস্যা আসবে। সেক্ষেত্রে আমরা একটু ছায়াযুক্ত স্থানে রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাবো এবং প্রচুর পরিমাণে আবার নতুন শাখা এবং ব্রাঞ্চে ভরে যাবে। মাসে একবার মিক্সড ফার্টিলাইজার আর 10 দিন অন্তর যে কোনো লিকুইড ফার্টিলাইজার ঘরোয়া উপায়ে তৈরি করে গোলাপ গাছে প্রয়োগ করো, তাতেই কিন্তু চমৎকার রেজাল্ট আসবে। বন্ধুরা, এখানে 2 রকম পদ্ধতি আমি শেয়ার করেছি। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যে কোনো একটি পদ্ধতিও অবলম্বন করতে পারো, এছাড়াও তোমরা 2টো পদ্ধতি অবলম্বন করতে পারো। এই কফি পাউডার প্রয়োগে গাছের কিন্তু অনেক রকম সমস্যার সমাধান হয়ে যায় এবং গাছের গ্রোথও ভীষণ ভালো হয়, ফল ফুলে ভরে যায়। অবশ্যই এটি প্রয়োগ করো 15 দিন অন্তর। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ছাদ বাগানের কাটিং করা ডাল থেকেও সুন্দর ফুল দিচ্ছে এই গরমের শুরু থেকে। এখানে হলো কাঠগোলাপ। এই কাঠগোলাপ আমি 1 বছর আগে ডাল কাটিং করে বসিয়েছিলাম। আমার পিছনের ভিডিওগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে। তো সেই গাছে নতুন ফুল দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যা করেই এমন রেজাল্ট পাচ্ছি। আমি প্রত্যেকটি ছাদ বাগানের গাছ যদি শেয়ার করি দেখতে পাবে প্রত্যেকটি গাছই কিন্তু কম বেশি একদম সহজ পরিচর্যায় ফুল ফুটছে। চলো আমি অ্যাডেনিয়াম গাছে তোমাদেরকে দেখাই। মাত্র কিছুদিন আগেই আমি রিপোর্টিং প্রুনিংয়ের কাজ ছেড়ে ফেলেছিলাম। বর্তমানে দেখো প্রত্যেকটি অ্যাডেনিয়ামে ঠিক এরকম থোকায় থোকায় ফুল দিচ্ছে, এরকম সহজ পরিচর্যা। হ্যাঁ, এবার তোমাদের প্রশ্ন থাকবে এই কফি পাউডার কি সব গাছে ব্যবহার করা যাবে? সব গাছেই ব্যবহার করা যাবে, বিশেষ করে যে গাছগুলো পছন্দ করে সেই গাছের জন্য তো আরও আদর্শ। আর সব গাছেই ব্যবহার করা যাবে, কোনো রকম সমস্যা নেই। বন্ধুরা, 2 টাকার কফি পাউডার ব্যবহার করে গাছের ক্ষারীয় ভাব দূর করে অলমত্ত ভাব বজায় রেখে গাছের উর্বরতা শক্তি কিভাবে বৃদ্ধি করবে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ শেয়ার করেছি, তোমরা দেখে নিলে। আর
গাছকে যদি হেলদি করতে চাও অবশ্যই 15 দিন অন্তর এই কপি পাউডার ব্যবহার করো, ভীষণ ভীষণ ভালো কাজ করবে। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। টাটা।